আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা জানব এক বিস্ময়কর কাহিনী, আসহাবে কাহাফের ঘটনা। এটি এমন কিছু যুবকের কাহিনী যারা তাদের ঈমান রক্ষা করতে গিয়ে অলৌকিকভাবে প্রায় ৩০০ বছর ঘুমিয়েছিল। এই গল্প কুরআনের সূরা আল কাহাফে উল্লেখ করা হয়েছে। চলুন আজকে কোরআনে বর্ণিত এই কাহিনী শুনে নেই। অনেক বছর আগে এক শক্তিশালী রাজ্যের শাসক ছিলেন এক অত্যাচারী বাদশাহ। তিনি ছিলেন মূর্তিপূজক এবং সকল নাগরিককে বাধ্য করতেন তার ধর্ম অনুসরণ করতে। যদি কেউ তার আদেশ অমান্য করত তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হতো। কিন্তু সে সমাজে এমন কিছু যুবক ছিলেন যারা আল্লাহকে একমাত্র উপাস্য মানতেন এবং সত্যের পথে অবিচল থাকতেন। তারা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু তারা জানতেন যে তাদের ঈমান টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। যুবকরা বুঝতে পারল, যদি তারা শহরে থাকে তাহলে তাদের জীবন বিপন্ন হতে পারে। তাই তারা সিদ্ধান্ত নিল শহর ছেড়ে চলে যাওয়ার এবং এমন এক জায়গায় আশ্রয় নেওয়ার যেখানে তারা স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে পারবে। তারপর তারা শহর ছেড়ে পালিয়ে গেল এবং এক গুহায় গিয়ে আশ্রয় নিল। গুহায় তারা আল্লাহর সাহায্যের জন্য দোয়া করল। এই ব্যাপারে কোরআনের সূরা আল কাহাফ এর 10 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন সেই যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল এবং বলেছিল, হে আমাদের রব, তুমি আমাদের তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য সঠিক পথ তৈরি করে দাও। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। অলৌকিকভাবে তিনি তাদের প্রায় ৩০০ বছর চন্দ্র বর্ষপঞ্জিকা অনুসারে ঘুম পাড়িয়ে রাখলেন। এত দীর্ঘ সময় তারা ঘুমিয়ে থাকল, কিন্তু তাদের শরীরে কোনো পরিবর্তন হয়নি। এমনকি সূর্য তাদের স্পর্শ করেনি, বরং আল্লাহর রহমতে সূর্যের আলো গুহার ভেতরে এমনভাবে প্রবেশ করত যা তাদের ক্ষতি করত না। এই ব্যাপারে কোরআনের সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেছেন, তুমি সূর্যকে দেখতে পাবে, যখন এটি উদিত হয় তখন তাদের গুহার ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তখন বাম দিক দিয়ে কেটে যায়, অথচ তারা এর প্রশস্ত জায়গায় রয়েছে। এটা আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। ৩০০ বছর পর আল্লাহ তাদের জাগিয়ে তুললেন, কিন্তু তারা ভাবল তারা মাত্র একদিন বা কয়েক ঘন্টার জন্য ঘুমিয়েছে। ক্ষুধার্ত হয়ে তারা একজনকে কিছু খাবার কিনতে শহরে পাঠালো। যুবকটি যখন শহরে পৌঁছালো তখন সে অবাক হয়ে গেল। সবকিছু বদলে গেছে। লোকেরা এখন আল্লাহকে মানে, শাসক পরিবর্তিত হয়েছে। সে যখন খাবারের জন্য পুরনো মুদ্রা দিল তখন দোকানদার বিস্মিত হয়ে গেল। দোকানদার যুবকটিকে জিজ্ঞেস করল, এটি তো ৩০০ বছর আগের মুদ্রা, তুমি এটি কোথায় পেলে? যুবকটি বলল, আমরা তো মনে হলো কয়েক ঘন্টা ঘুমিয়েছি গুহায়, এতেই ৩০০ বছর চলে গেল। দোকানে থাকা অন্যান্য লোকেরাও যুবকের কথা শুনে বিস্মিত হয়ে পড়ল। তারা বুঝতে পারল এটি এক অলৌকিক ঘটনা। সবাই মিলে গুহার কাছে গেল যেখানে বাকি যুবকেরা ছিল। তারপর সবাই মিলে গুহায় থাকার যুবকদের কাহিনী শুনল। কিন্তু কিছুদিন জীবন যাপন করার পর আল্লাহর ইচ্ছায় তারা আবার মৃত্যুবরণ করলেন, যাতে তারা দুনিয়ার কোনো কষ্ট না পান। এই ঘটনাটি মানুষের কাছে আল্লাহর কুদরতের একটি নিদর্শন হয়ে থাকল, যা আজও মানুষকে ভাবায়। আসহাবে কাহাফের ঘটনা আমাদের অনেক শিক্ষা দেয়। যদি আমরা আল্লাহর ওপর ভরসা করি তাহলে তিনি আমাদের রক্ষা করবেন। তিনি যেভাবে চান জীবন ও সময়কে পরিচালনা করতে পারেন। কখনো কখনো ঈমান রক্ষার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এটি কুরআনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আমাদের জীবনকে সত্যের পথে চালিত করতে সাহায্য করে। বন্ধুরা, এই ছিল আসহাবে কাহাফের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। কুরআনের আরও সুন্দর গল্প জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।